মদিনার ভিতরে 3 দিন পর্যন্ত আমার নবী বিশ্ব রাহমাতুল লিল আলামিনের কোনো খবর নাই। অনুসন্ধানের জন্য বের হয়ে গেলেন হযরত আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা দুজন নবীর অনুসন্ধানে বের হয়ে গেলেন। হাঁটতে হাঁটতে চলতে চলতে বহু দূর চলে গেলেন। মদিনা থেকে প্রায় 3.5 মাইল দূরে জাবালে সালাত নামে একটি পাহাড় আছে। ওই পাহাড়ের কাছে গিয়া বলে, ওই পাহাড়ের কাছে গিয়া দেখে কতগুলো ভেড়া বকরির রশি ধরে রাখালরা দাঁড়িয়ে আছে। রাখালদেরকে জিজ্ঞাসা করে, রাখালেরা রে, এই রাস্তা কি? আল্লাহর নবী, দিনের নবী রাহমাতুল লিল আলামিনকে তোমরা যাইতে দেখেছো কি? এমনি তখন তারা বলে, না না, ওনারে যাইতে দেখি নাই, কিন্তু ওই যে একটি পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের ভিতর থেকে গুনগুন সুরে কান্নার আওয়াজ শুধু ভেসে আসে। ওই মানুষটার কান্নার আওয়াজে আমাদের উট ভেড়া বকরি, তাদের উট ভেড়া বকরি পর্যন্ত তারা ঘাসের মধ্যে মুখ লাগায় না। উটের বাচ্চা উটের স্তনে মুখ লাগায় না, বকরির বাচ্চাগুলা বকরির স্তনে মুখ লাগায় না। কিন্তু ওই দিকে তাকায়া তাকাইয়া শুধু কান্দে রে, ওই দিকে তাকায়া তাকায়া শুধু কান্দে। এমন করে পিঠাইলাম, কিন্তু না, আর বাড়ির দিকে আমরা ফিরাইয়া নিতে পারলাম। আর আবার লক্ষ্য করে দেখুন, এমনি ভাবে তখন আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজন তখন দেখে বলে, এ ভাই ওমর, সেই নবী যার আওয়াজে উট ভেড়া বকরি পর্যন্ত ঘাসে মুখ লাগায় না, তিনি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ছাড়া তিনি আর কেহ নন। চলো না রে, যাই আমরা দুইজন পাহাড় বেয়ে উপরে যাই। ওই পাহাড় বেয়ে দুজন উপরে গিয়ে দেখি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া বলে, ওগো নবীজি, 3 দিন হয়ে গেল গো, মদিনাতে কোনো আপনার খবর নেই। মদিনার মানুষেরা আপনাকে খুঁজে পাগলের মতো হয়ে গেছে গো নবীজি। আমি আবু বকর এসেছি, নবী গো মেহেরবানি করে আপনি চলেন না গো নবীজি। আল্লাহর নবী বিশ্ব তিনি সিজদা থেকে মাথা ওঠায় না, নবীজি কোনো কিছু বলে না। এমনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, আমি আবু বকরের জীবনে যত ইবাদত বندگی করেছি গো নবীজি, সব ইবাদত বندگিগুলো আজকে আপনার উম্মতের নাজাতের জন্য সবগুলা কুরবানি দিয়েছি। সব আজকে আপনার উম্মতের জন্য সব কুরবানি দিয়েছি। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়ায়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, 3 দিন হয়ে গেল, নবী গো আপনি চলেন মদিনার দিকে, কিন্তু না না, আল্লাহর নবী সিজদা থেকে মাথা ওঠায় না, নবীজি বের হয় না। এমনি ভাবে তখন আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন জবাব দিয়া বলে, নবীজি আমি উমর এসেছি গো নবীজি, যে উমর 26 বছর বয়সে মাথা মুবারক আনার জন্য আমি গিয়েছিলাম, কিন্তু সেখান থেকে আমি না, সেখান থেকে ফিরত এসেছি নবীজি গো। ওই যেই দিন থেকে আমি উমরের হাত থেকে তরবারি ফেলে দিয়েছি, যেই দিন থেকে আমি উমর ইসলামের সুশীতল ছায়ায়
গ্রহণ করেছি, সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি ওমর জীবনে যত নেক কাজ করছি সবগুলা আজকের এই দিনে আপনার উম্মতের জন্য আমি কুরবানি দিয়েছি। কিন্তু না, রাসূল তারপরে মাথা উঠায়, এবার দাঁড়ালেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আসেন না গো নবীজি, যাই আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন। তখন দেখা গেল নবীজি যখন মাথা উঠান না এমনি ভাবে, তখন দেখা গেল আল্লাহর নবী যখন সেজদা থেকে নবীজি মাথা উঠায় না, মাথা না উঠার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি চলে গেলেন ব্যর্থ হইয়া, ওমর রাদিয়াল্লাহু আনহু তিনিও চলে গেলেন ব্যর্থ হইয়া। সময় যখন ব্যর্থ হয়ে চলে গেলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ডাক দিয়ে বলে, আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে বলে, আলী রাহমাতুল লিল আলামিনের কি বুঝ পাইছো কি? বলে না, বলে নবীজি তো ওই পাহাড়ের গুহায় আল্লাহর নবী সেজদায় পড়ে নবীজি কাঁদতেছেন, নবীজি সেজদায় পড়ে কাঁদতেছেন। ভাইয়ের আমার এমনি ভাবে যখন বললেন, বলার পরে আল্লাহ নবীকে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন গিয়ে বলে, আলীর কাছে ফাতেমা, ও ফাতেমা, রাহমাতুল লিল আলামিনের খোঁজ পাইছো নি? বলে না। বলে কোথায় আছে? নবীজি পাহাড়ের গুহায় সেজদাতে পড়ে উম্মতি বলে কাঁদতেছেন। বলে না, পাইছি না তো। বলে চলো যাই। আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমাকে নিয়ে, হাসান হুসাইনকে নিয়ে, দুজনকে নিয়ে তিনি ওই পাহাড়ের উপর ওইটা দেখে আল্লাহর নবী সেজদাতে পড়া আল্লাহুম্মা উম্মতি বলে কাঁদে, আল্লাহুম্মা উম্মতি বলে যখন কাঁদতেছে এমনি ভাবে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন দেখে বলে, আব্বা জান, আজকে অনেক দিন হয়ে গেল, প্রায় 3 দিন পার হয়ে গেছে, আপনি যদি দূরে কোথাও যেতেন ফাতেমার কাছ থেকে আপনি বিদায় আনতেন, আবার সফর শেষ করে আপনি আমার সাথে দেখা করতেন, কিন্তু আজ পর্যন্ত 3 দিন হয়ে গেল আপনার কোনো খোঁজ খবর নাই গো। এমন ভাবে যখন নবীজি কাঁদতেছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বলেন, আব্বা চলে আসুন, নবীজি মাথা উঠায় না। এমনি ভাবে তখন দেখা গেল আল্লাহর নবী যখন সেজদা থেকে মাথা উঠায় না, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলেন, ওগো প্রভু, আমাকে তুমি যেই 2 জন সন্তান দিয়েছো, ওগো প্রভু, এই 2 জন সন্তান বাবার উম্মতের জন্য আমি কুরবানি দিয়েছি। এই 2 জন সন্তান আমার বাবার উম্মত